একবার এরকম খইয়ের মালপোয়া বা খইয়ের পোয়া পিঠে বানিয়ে দেখুন। খই দিয়ে যে এত সুন্দর পোয়া পিঠে বানিয়ে নেওয়া যায়, না দেখলে বিশ্বাসই হবে না। কথা দিচ্ছি, যত রকমের পোয়া পিঠে খেয়েছেন সব থেকে সেরা মনে হবে। একদম নরম তুলতুলে জালেদার পিঠে হবে। একটা কেন, একাই 10টা খেয়ে নিতে পারবেন, বলতেই পারবেন না। এই পোয়া পিঠে স্বাদ জানলে পুরো অবাক হবেন। দেখবেন অন্য পোয়া পিঠে বানানো ভুলেই যাবেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো নরম তুলতুলে ফুলকো ফুলকো খইয়ের পোয়া পিঠে। এভাবে একবার বানিয়ে দেখুন, ভাবতে পারবেন না এত সুন্দর পোয়া পিঠে তৈরি হয়। চলুন, আশা করছি আজকে রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে এখানে একটা বাটি নিয়েছি, একটা কাপ মেপে নিয়ে নিচ্ছি 2 কাপ খই। যে কোনো একটা মেজারমেন্ট নেবেন, যেমন ধরুন একটা বাটি বা যে কোনো একটা কাপ নিলেই হবে। সে কাপ বা বাটি মেপে সমস্ত উপকরণগুলো নেবেন। এবারে খইটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে নেব। খইটা ধোয়ার পর দেখবেন সুন্দর নরম হয়ে যাবে। এই দেখুন, এবার এই জল থেকে ছেঁকে নিচ্ছি, সাথে সাথে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। সবটুকু খই সুন্দরভাবে মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এই কাপ মেপে খই নিয়েছিলাম, সেই কাপ মেপে নিয়ে নিচ্ছি 1 কাপ আতপ চালের গুঁড়ো। এখানে আমি শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি। মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। তো পেস্ট করার সুবিধার জন্য আমি দিয়ে দিচ্ছি দুধ। আবার এখানে দুধটা অনেক বেশি একবারে দিয়ে দেওয়া যাবে না, অল্প করে দিয়ে একটু ঘন করে পেস্টটা বানাতে হবে। 3টে এলাচ নিয়ে নিচ্ছি, সামান্য একটু কাঁচা মৌরি দিতে পারেন, দেখবেন দারুণ আসবে ফ্লেভারটা। এবার ঢাকনা লাগিয়ে একদম মিহি করে খই আর এই চালের গুঁড়োর একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে দেখুন বেশ সুন্দরভাবে আমি একটু থকথকে করে এই পেস্টটা বানিয়ে নিয়েছি। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। সবটুকু পেস্ট বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখানে আমি মিশিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। চিনি নিচ্ছি 1 কাপের থেকে একটু কম। মিষ্টির স্বাদটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সামান্য একটু নিয়েছি লবণ। হুইস্ক দিয়ে ভালো করে এবার একটু মিশিয়ে নেব। আর মেশানোর সময় একটু ঘন মনে হবে, মানে মাখতে অসুবিধা হবে। এ পর্যায়ে অল্প অল্প করে ওপর থেকে আমি দুধ মিশিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু এই দুধের পরিবর্তে জলটাও নিতে পারেন, তবে দুধটা দিলে কি টেস্টটা অনেক ভালো আসবে। আর দুধটা মেশানোর সময় কিন্তু অল্প অল্প করে মেশাতে হবে। খুব বেশি এই পোয়া পিঠের জন্য ব্যাটার পাতলা করা যাবে না, একটু ঘন করেই মাখতে হবে। আর এখানে যেহেতু আমি চিনি দিয়েছি, চিনি গলে কিন্তু একটু জল হবে। তো সেই কারণে দুধটা মেশানোর সময় অল্প অল্প করে মিশিয়ে মাখাতে হবে। তো এখানে দেখুন অল্প অল্প করে দুধ মিশিয়ে সুন্দরভাবে একটু ঘন করে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবারে হুইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো এখানে আমি এক নাগাড়ে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি। আর দেখুন চিনি কিন্তু একদম ভালোভাবে গলে গেছে, কোনো কিন্তু গোটা গোটা চিনি নেই। আর এখানে ব্যাটার রেস্টে রাখতে হবে না, ভালো করে একটু ফেটিয়ে নিলেই পিঠে অনেক সুন্দর হবে। একটু ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি ঠিক কিরকম ঘনত্বে রেখেছি। এই দেখুন, এখানে ব্যাটার যত সুন্দর তৈরি করতে পারবেন তত সুন্দর কিন্তু পিঠেগুলো তৈরি হবে। তো এখানে আমার পিঠের জন্য ব্যাটার একদম তৈরি হয়ে গেছে। এবারে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, পিঠে ভেজে নেব। আর কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তেল গরম করে নেব।
তেল ঠিকঠাক ভাবে গরম হয়েছে সেটা বোঝার জন্য একটু ব্যাটার ছেড়ে দিতে পারেন। ব্যাটার যদি সাথে সাথে উপরে ভেসে ওঠে বুঝতে হবে যে তেল একদম পারফেক্ট গরম হয়ে গেছে। এবারে এদিক থেকে আমি ব্যাটারটা নেড়ে চেড়ে খানিকটা ব্যাটার নিয়ে নিচ্ছি। একদম হালকা হাতে ব্যাটারটা এবারে তেলে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে দেখবেন পিঠে একদম উপরের দিকে সুন্দরভাবে ভেসে উঠবে। এবারে পিঠেটা উল্টে দিতে হবে। উল্টে পাল্টে লালচে করে পিঠেটা ভেজে নেব। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বাকি পোয়াগুলো ঠিক একইভাবে ভেজে নেব। পোয়াগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা একদম একভাবে রেখে দিতে হবে, মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি। তো এখানে আমি সবগুলো খইয়ের পোয়া সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন পোয়াগুলো। আর এই মালপোয়াটা শুধু একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে। যত রকমের মালপোয়া খেয়েছেন সব থেকে সেরা লাগবে খেতে। প্রত্যেকটা পিঠে এত সুন্দর, একদম নরম তুলতুলে ফুলকো ফুলকো জালিদার তৈরি হবে, দেখি অবাক হবেন। এই দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে মালপোয়াগুলো। খই দিয়ে যে এত স্বাদের একটা পোয়া পিঠা তৈরি করে নেওয়া যায়, না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না। একবার হলেও অল্প করে তৈরি করে দেখবেন, খেতে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।